এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। অষ্টম শ্রেণী এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর সুবুদ্দিপুর এলাকায়। ধৃত গৃহশিক্ষকের নাম প্রশান্ত সর্দার। ওই শিক্ষক বারুইপুর হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক। ছাত্রীটির পরিবারের সূত্রে অভিযোগ, ওই শিক্ষকের কাছে ছাত্রীটি টিউশনি পড়তে যেত। যদিও শিক্ষক নিজের বাড়ির ছাদে একটি ঘরে পড়াতেন, কিন্তু ওই ছাত্রীর গায়ে কয়েকবার হাত দিয়েছিলেন আগে। এক সপ্তাহ আগে আবার হাত দেওয়াতে এই ঘটনার জেরে ভয়ে ছাত্রীটি 7 দিন ধরে স্কুলে বা কোথাও পড়তে যায়নি। বাড়ির লোক জিজ্ঞাসা করলে বাড়ির লোকে সব ঘটনার কথা খুলে বলে। বাড়ির লোক রবিবার বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ রবিবার রাতে ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করে। ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সোমবার বারুইপুর মহকুমা আদালতে গৃহশিক্ষককে তোলা হলে আদালতে মহামান্য বিচারক ধৃত ব্যক্তিকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকনটি আছে, তা প্রেস করুন। এই সম্বন্ধে এক জনৈক ব্যক্তি কি বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। ঘটেছে, আমার বাচ্চা প্রশান্ত বারুইপুর হাই স্কুলে প্রশান্ত স্যারের কাছে পড়তে যায় এবং ওখানে ওর উপরে আর কি নানান রকমভাবে নির্যাতন করা হয়, শরীরের গায়েটায় হাত দেওয়া হয় এবং শ্লীলতাহানি করা হয়। এবং সেই উদ্দেশ্যে এবং আমরা প্রোটেস্ট করে জানতে পেরে আর কি তখন জানলাম, যখন বাচ্চার কাছ থেকে শুনে তখন আমরা গেলাম থানাতে, খবর দিলাম এবং থানা থেকে অফিসাররা গিয়ে এখানকার স্যারেরা গিয়ে ওনাকে নিয়ে আসে এবং আমি আইনের দ্বারস্থ হয়ে ওনাকে আমি চাই যে ওনাকে এই পরিপ্রেক্ষিতে কঠোরতম সাজা হোক। কেননা আজকে যারা আরজি করের বিরুদ্ধে যারা পথে নেমেছে, যে শিক্ষকেরা পথে নেমেছে, তাদের যদি এই জঘন্য পরিস্থিতি করতে থাকে তাহলে শিক্ষক সমাজের এরা লজ্জা। এদেরকে কঠোরভাবে আমি চাই প্রশাসন সাজা দিক। আপনি ঘটনাটা জানতে পারলেন কি করে? এটা আমি ঘটনাটা জানতে পারলাম যে কেউ আমার আর কি প্রতিবেশী একজন দেখেছে এবং সে আমাকে নিয়ে গিয়ে এবং দেখানোর পরে আমি তখন প্রোটেস্ট করি। উনি তখন অস্বীকার করাতে তখন কিছু রেকর্ডও করা হয়েছিল এবং সেটাকে আর কি করার পরে তখন স্যারকে আমরা যখন জিজ্ঞাসা করি, স্যার তখন না হ্যাঁ করে এরকম নানান বাহানা করতে থাকে। তারপর প্রেশারকিট করাতে উনি নিজেই থেকেই স্বীকার করেছে যে আমি যে কাজটা করেছি ভুল করেছি, আর কোনোদিন করব না। এবং এটা এক দিন ধরে হচ্ছিল না, এটা কয়েকদিন যাবত এটা শুরু করেছিল। কিন্তু আপনি কি চাইছেন এখন? আমি চাইছি প্রশাসনের কাছে যে এর বিরুদ্ধে কঠোর সাজা হোক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বারুইপুর। অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের পোশাক, গ্রাউন্ড, 1 পিস, 2 পিস, 3 পিস, লেগিংস, পাতিয়ালি প্যান্ট, কাঁথা স্টিচ, বাটিকের কুর্তি, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট, হট প্যান্ট, গেঞ্জি, টপ, জিন্স, নাইটি, হাউস কোট, ধুতি প্যান্ট, ওড়না। এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা, প্যান্টি, রুমাল, মোজা, স্লাক্স, চুড়িদারের কাট পিস, নাইট ড্রেস, ফ্যান্সি টপ। মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বারুইপুর। পূজা উৎসব সামনে, আর দেরি কেন, এখনই চলে আসুন। অধিকারী ফ্যাশন বারুইপুরে। সততাই আমাদের একমাত্র মূলধন। আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট, বারুইপুর, কুলপি রোড, অজেয় সংঘের পাশের গলি, বারুইপুর, কলকাতা 7,144। ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে।
রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা একটি ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে, অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য। আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ড, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন।